ভারতে তো আর যেতে হলো না ওদের। ইউনুস সাহেব অতিই খুশি। আর বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে একঘরে করতে ইউনুসকে মদদ দিয়ে চলেছে পাকিস্তান। দেশের চেয়ে খেলা বড় হতে পারে না। দেশের মান সম্মান সবার আগে, তারপর খেলাধুলা। যে জাতি নিজেদের সম্মান রক্ষা করতে পারে না, সে জাতিকে বিশ্বও সম্মান করে না। আলহামদুলিল্লাহ, জাতি হিসেবে আমরা আমাদের নিজেদের সম্মান রক্ষা করতে পেরেছি। প্রশ্ন যেখানে দেশের সম্মানের, সেখানে এক চুলো ছাড় হবে না। ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সাহসী সিদ্ধান্তের প্রশংসা করছে পুরো বিশ্ব। ভারতীয়রা কিছুদিন আগে দাবি করেছিল বাংলাদেশ দিন শেষে মাথা নিচু করে ভারতে গিয়েই খেলবে। তাদের মুখে আজ ডক্টর মোহাম্মদ ইউনুসের শক্ত অবস্থানের গুণগান। দেশের মর্যাদাকে ভারতের সামনে ছোট হতে দেননি তিনি। ক্রিকেট ইতিহাসে কলঙ্কিত বিশ্বকাপ আয়োজন করছে ভারত। এ নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। ভারতে তো আর যেতে হলো না ওদের। ইউনুস সাহেব অতিই খুশি। আর বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে একঘরে করতে ইউনুসকে মদদ দিয়ে চলেছে পাকিস্তান। ধিক্কার জানাচ্ছে বিশ্ব তো বটেই, এমনকি বাংলাদেশের ক্রিকেটার থেকে লক্ষ লক্ষ ক্রিকেট প্রেমীরাও পথে ঘাটে সামাজিক ফোরামে সরব হচ্ছেন তারা। আজ স্পেশাল 24-এ আমি শুভদীপ এই নিয়ে আপনাদের দেখাবো ইউনুসের বলেই বোল্ড বাংলাদেশ। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের মতে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না খেলা, ভারতে খেলতে না চাওয়ার সিদ্ধান্ত আসলে পুরোপুরি রাজনৈতিক। বাংলাদেশ ক্রিকেটের পক্ষে আসলে যা আত্মঘাতী। ক্রিকেটের পক্ষে অত্যন্ত খারাপ বিজ্ঞাপন। আর এই বাংলাদেশের ভারতে না আসার সিদ্ধান্তের পিছনে রয়েছে পাকিস্তান। কলকাঠি নেড়ে তাতিয়েছে ইউনুস প্রশাসনকে। আমরা বলছি না, বাংলাদেশের আনাচে কানাচে এই নিয়ে জোর চর্চা। পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন বলছে তারাও নাকি টি-20 বিশ্বকাপ থেকে নাম তুলে নিতে পারে। থ্রেট, বাজার গরম করে ভারতকে চাপে ফেলার চেষ্টা। আইসিসি কড়া ব্যবস্থা নিতে পারে, সূত্রের খবর এমনই। পাকিস্তানের সরকার একবার বললেই নাকি আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে নাম তুলে নেবে পাকিস্তান। বাংলাদেশ খেলছে না, খেলার ইচ্ছে নেই জঙ্গিস্তান থোড়ি পাকিস্তানেরও। আইসিসির ডাবল স্ট্যান্ডার্ডের অভিযোগ তুলে লম্বা চড়া ভাষণ দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। मेरा ख्याल है बांग्लादेश के साथ ज्यादती हुई है और मैंने आईसीसी की बोर्ड की मीटिंग में भी यही कहा था, आप डबल स्टैंडर्ड्स नहीं कर सकते हैं कि एक मुल्क के लिए आप कहें कि जी जो मर्जी जब मर्जी फैसला कर ले और दूसरे मुल्क के लिए टोटली ऑपोजिट फैसला करें। और इसीलिए हमने ये स्टैंड लिया है कि बांग्लादेश के साथ ज्यादती हो रही है। बांग्लादेश को हर सूरत में वर्ल्ड कप को में उनको खिलाना चाहिए, वो एक बड़ा स्टेक होल्डर है और उनके साथ ये ज्यादती नहीं होनी चाहिए। देखें, अगर गवर्नमेंट ऑफ पाकिस्तान कहती है कि नहीं खेलना तो वो 22वीं टीम ले आए, फिर जो भी आएगी, बट ये फैसला गवर्नमेंट ऑफ पाकिस्तान ने करना है। ভারতীয়রা এতদিন ভেবে এসেছিল আইসিসিতে তাদের চ্যালেঞ্জ করতে পারে আমেরিকা, অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড, কিন্তু বাংলাদেশ কখন তাদের দাদাগিরির বিরুদ্ধে রুখে দাঁড়াবে তা তারা কল্পনাও করতে পারেনি। পশ্চিমবাংলার দাদারা দাবি করছে এতে বাংলাদেশের ক্রিকেট নাকি একঘরে হয়ে পড়বে। বাস্তবতা হচ্ছে বাংলাদেশের এই প্রতিবাদ আইসিসির উপর ভারতীয় আধিপত্যকে চ্যালেঞ্জ করার রাস্তা খুলে দিয়েছে। আজ বাংলাদেশ ও পাকিস্তান, কাল আরও দেশ যুক্ত হবে। একটা আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা ভারতের কথায় চলতে পারে না। ভারত ইতিমধ্যে আয়োজক দেশ হিসেবে ব্যর্থ হয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।